আসসালামু আলাইকুম। B.science স্কুলের পক্ষ থেকে আজকের সেশনে সকলকে স্বাগতম। তো এই সেশনে আমি আলোচনা করব অনুপাত সমানুপাত বা রেশিও প্রপোর্শন নিয়ে। তো এই সেশনে আমি কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। দু একটি গাণিতিক সমস্যার সমাধান আমরা খুবই শর্টকাট এবং ট্রিক্স ও টিপসের মাধ্যমে বুঝিয়ে দেব, যাতে করে এই ধরনের যত প্রকার গণিত আসুক না কেন, প্রবলেম আসুক না কেন, সেগুলো সলভ আমরা খুবই সহজে করতে পারবো। তো দেখা যাক, এই একটা প্রশ্ন, যদি A/B = 3:4, B/C = 2:3 হয়, তাহলে A/B/C এর মান নির্ণয় করতে হবে। তো এটা আমরা খুবই সহজে, খুবই কম সময়ে নির্ণয় করে ফেলব। কিন্তু এখন বোঝানোর স্বার্থে একটু টাইম হয়তো লাগবে, কিন্তু যখন আমরা পারবো তখন আর কোনো সময় লাগবে না, আমরা অতি সহজে করে ফেলব। তো এইটাকে আমরা প্রথম একটা পদ্ধতিতে করতে পারি, তা হচ্ছে এই যে মানগুলো আছে, এই মানগুলো হবে A/C ইকুয়াল টু, আমরা যদি বের করি, এই যে দুইটা মান আছে 3, 4, আর একটা আছে 2, 3, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা n আকৃতি দান করব, অর্থাৎ এই দিক থেকে এই দিকে আসবে, এই দিক থেকে এই দিকে যাবে, আবার এই দিক থেকে এই দিকে আসবে, অর্থাৎ n হয়ে যাবে। n একটা এ আকৃতি দান করব। এটা যদি আমরা গুণ করি তাহলে রেজাল্ট পেয়ে যাব। যেমন 3, এটাকে গুণ করব, ঠিক আছে, এই দিকেও গুণ করব, এই দিকেও গুণ করব, তাহলে 3 দুগুণে 6। আবার যখন আমরা এই দিকে করব 4 দুগুণে 8, যখন আবার এই দিকে করব 3 4 12। তাহলে এই যে A/B/C তার মান হচ্ছে এটা। অতি সহজে আমরা এটা করে ফেললাম। তো এটা যখন করব, মুখে মুখে যখন করব, তখন অতি সহজে করব। কিভাবে? এই 3 দুগুণে 6, আবার এই 2 আর 4 গুণ করব 8, আবার 4 আর 3 গুণ করব 12, লিখে ফেলব। তো এইটাকে আমরা যদি লঘিষ্ঠকরণ করি, এই যে 3টা মান আছে এখানে, 3টা মানকে অনেক সময় যে এইভাবেই প্রশ্নের উত্তরে মাল্টিপল চয়েস কোশ্চেনে দেওয়া থাকবে, তা নাও হতে পারে। যদি রিটেন হয় তাহলে সেই ক্ষেত্রে এটা দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেনে এখানে এইটার মান দিতে পারে 3:4:6, এইটাও দিতে পারে। তাহলে এটাও মান, এটাও মান, এটা হচ্ছে লঘিষ্ঠকরণ। এর চেয়ে ছোটো আর করা যায় না, কারণ এটার মধ্যে আর কমন নেই, ঠিক আছে। তাহলে এই মানটা হতে পারে, এই মানটা হতে পারে, ক্লিয়ার। তো এইটাকে আমরা আরেকটি পদ্ধতিতে নির্ণয় করতে পারি। যেমন এখানে যে রাশিটা নির্ণয় করতে বলছে, আমরা সেই রাশিটা সেইভাবে লিখে ফেলব। ওকে, তো এখন মান আছে A/B 3:4, অর্থাৎ এইখানে আর এইখানে 3:4, আর B/C 2:3, তাহলে বির জায়গায় আমরা 2 লিখলাম আর সির জায়গায় 3 লিখলাম। ওকে, এখন আমাকে খেয়াল রাখতে হবে যে এই যে এই ঘরটা খালি আছে আর এই ঘরটা খালি আছে, ঠিক আছে। তাহলে এই খালি ঘরে আমরা কি লিখব? তার বাম পাশে যেটা থাকবে সেই সংখ্যাটা আমরা লিখব, আর এই খালি ঘরে তো বাম পাশে নাই, তাহলে ডান পাশে যেটা আছে সেই সংখ্যাটা লিখব। ওকে, তো এখন এই দুইটা গুণ করব, তাহলেই আমরা মান পেয়ে যাব। যেমন 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 4 12। তো এভাবে আমরা অতি সহজে এই অনুপাতের মানগুলো নির্ণয় করতে পারি, ঠিক আছে। এরকম যে কোনো অঙ্কে আসুক না কেন আমরা সহজে নির্ণয় করতে পারবো। তো চলুন তাহলে আরেকটি মান আমরা নির্ণয় করি, যেখানে 4টে রাশি থাকবে, A/B/C/D, এরকম 4টে রাশি থাকবে। সেখানে আমরা কিভাবে অঙ্কটা করতে পারি খুবই সহজে, সেই প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। চলুন তাহলে সেই অঙ্কটা করি। চলুন তাহলে আমরা 4টি রাশি নিয়ে একটা অঙ্ক প্র্যাকটিস করি। তো এখানে একটি অঙ্ক আমরা লিখে রেখেছি, এই অঙ্কটি আমরা সমাধান করব। ক/খ 2:3, খ/গ 3:4 এবং গ/ঘ 4:5, এই মানটা দেওয়া আছে। তো আমাদের নির্ণয় করতে হবে ক/খ/গ/ঘ, এই মানটাকে আমরা নির্ণয় করব। তো এই মানটা নির্ণয় করতে গেলে আমরা যে 2 নাম্বার নিয়মটা দেখিয়েছিলাম সেই নিয়মে করতে হবে। খুব সহজে আমরা করে ফেলতে পারবো। তো কীরকম করে করব? প্রথমে আমরা
এটা লিখে নিলাম। এখন এই যে ক ইস্টু খ মানে 2:3, তাহলে ক এবং খ এর নিচে এই মানটা লিখে নিলাম। খ ইস্টু গ 3:4, তাহলে খ এর নিচে 3 আর গ এর নিচে 4 লিখলাম। ঘ ইস্টু ঘ এটা হচ্ছে 4:5, তাহলে গ এর নিচে 4 আর ঘ এর নিচে 5 লিখলাম। ওকে, তো এখন আমরা এখান থেকে মান নির্ণয় করব। তো এখান থেকে যখন মান নির্ণয় করবো, এখানে কয়টা, 2টা ঘর এখানে খালি আছে। ওকে, আর এই সাইডে আছে একটা ঘর খালি, এই সাইড আরও 2টা ঘর খালি আছে। তো এই ঘরগুলো আর এইখানে একটা ঘর খালি আছে, তো এই ঘরগুলো আমাদের পূর্ণ করতে হবে। তো আমরা তো নিয়ম দেখিয়েছি কীরকম, যেই ঘরগুলো যখন পূর্ণ হবে তখন বাম সাইডে যে সংখ্যাটা আছে একদম লাস্ট সংখ্যা সেইটা দ্বারা আমরা পূর্ণ করবো, অর্থাৎ এখানেও 3 হবে, এখানেও 3 হবে। ঠিক আছে, তো এইখানে যখন পূর্ণ করবো, এখানে তো বাম সাইডে নাই, ডান সাইডে আছে, তাহলে ডান সাইডের লাস্ট সংখ্যাটা, প্রথম যে সংখ্যাটা সেটা নিয়ে আমরা করব 3। তো এই ক্ষেত্রেও তাই। আবার এইখানে যখন আমরা পূর্ণ করবো এই ঘরটা, তাহলে এটার বাম দিকে যেটা আছে সেই সংখ্যা দ্বারা পূর্ণ করব, আর অনুরূপভাবে এখানে এই 4 দ্বারা পূর্ণ করব। ঠিক আছে, তো নিয়মটা আমাদের একই স্টাইলে আমরা করব। এখন এই জিনিসগুলোকে আমরা গুণ করব, এটাকে গুণ করব, এটাকেও গুণ করব। ঠিক আছে, এটাকেও গুণ করব। তাহলে যে গুণ ফলগুলো হবে সেইটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি, তাহলে সেটাই হবে এই ক ইস্টু খ ইস্টু গ ইস্টু ঘ এর মান। ওকে, যেমন 3 দুগুণে 6, 4 6 24। ওকে, তাহলে এখানে ইস্টু দিলাম। 3 3 9, 4 9 36। ওকে, একটা ইস্টু দিলাম। 3 4 12, 4 12 48, একটা ইস্টু দিলাম। 3 4 12, 5 12 60। তো এইটাই হচ্ছে আমাদের মান। এখন যে কোনো মাল্টিপল চয়েস কোশ্চেনে এই মানটাকে ছোট আকারে দিতে পারে, লঘিষ্ঠ আকারে দিতে পারে, সেগুলো আমাকে বুঝে নিতে হবে কীরকম। আমরা যদি 2 দ্বারা এটাকে ভাগ করি, সবটির মধ্যে 2 দ্বারা ভাগ যায়, অর্থাৎ প্রত্যেকেরই 2 গুণনীয়ক কমন আছে, তাহলে এটা 12 হবে। তো এটা হবে 18, আর এটা হবে 24, আর এই ঘয়ের মানটা হবে 30। এই মানটাও হতে পারে। এটাকে দেখা যাচ্ছে আরও করা যাবে, আরও লঘিষ্ঠ আকারে করা যাবে। তো এটাকে আরও 2 দ্বারা করা যায়, তাহলে এটা হবে 6, এটা হবে 9, এটা 12, এটা 15। এই রেজাল্টটা হতে পারে। তো দেখা যাচ্ছে এখানে যেটা আছে এটাকে আরও লঘিষ্ঠ করা যায়। তো সেটা কি হবে, 3 দ্বারা করা যায়, আর 2 দ্বারা যাবে না, কারণ 9 এর মধ্যে 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায়। তাহলে 2 3 4 5, এই যে একটা মান চলে আসলো, এই মানটাও হতে পারে। তো এই মানটা হচ্ছে সর্বলঘিষ্ঠ, অর্থাৎ যদি বলে যে এই অনুপাতটার লঘিষ্ঠ মান বের করো, তো এই অনুপাতটার লঘিষ্ঠ মান হচ্ছে এটা। ঠিক আছে, এইভাবে প্রশ্ন আসতে পারে। তবে যে মাল্টিপল চয়েস কোশ্চেন, সেখানে এখানকার যে কোনোটা আসুক সেটাই সঠিক হবে। তো আশা রাখি এই অনুপাত বিষয়ক যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমরা বুঝতে পেরেছি। আশা রাখি ক্লাসটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকেও এই সমস্যাগুলোর সমাধান দেখার সুযোগ করে দেবেন। আর সকলের কাছে অনুরোধ, আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিয়ে রাখুন, যাতে করে সকল প্রকার ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায়। তো আমার ফেসবুক পেজ B.science স্কুলে আপনারা ইচ্ছা করলে লাইক, ফলো করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।